কাল পার্ট 1 এর পর আমরা ফিরে এলাম পার্ট 2 ভিডিও নিয়ে। আপনারা যারা পার্ট 1 এর ভিডিও এখনো দেখেননি, আই বাটনে ক্লিক করে পার্ট 1 এর ভিডিওটা দেখে নিতে পারেন। পরের দিন সকালে আমরা ভোরে উঠে মোহনার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের অটো এসে দাঁড়িয়ে আছে। যারা এখনো রেডি হয়ে বেরোতে পারেনি, আমরা তাদের ফোন করে ডেকে নিচ্ছিলাম। 15 মিনিট অটো করে যাওয়ার পর আমরা মোহনায় পৌঁছলাম। যেহেতু আমাদের 40-45 জন স্টাফ মেম্বার ছিল, তাই আমরা বেশ কয়েকটি অটো ভাড়া করে মোহনায় পৌঁছলাম। ভোরবেলাতেই এখানে মাছের বাজার বসে যায়। বিভিন্ন দোকানে বিভিন্ন রকম মাছ এখানে পাওয়া যায়। আমরা দেখছিলাম কিছু দোকানদার অলরেডি চলে এসেছেন। তারা তাদের মাছের পসরা সাজিয়ে নিয়ে দোকানে বসেছেন এবং কিছু দোকান এখনো খুলতে বাকি আছে। এখানে ইলিশ মাছ, পমফ্রেট মাছ, বিভিন্ন রকমের কাঁকড়া এবং অন্যান্য আরও সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছিল। আমরা মাছ দেখতে থাকি এবং আমাদের বাকি কলিগদের জন্য ওয়েট করতে থাকি। এইভাবে মাছ দেখতে দেখতে একটি দোকানের সামনে এসে উপনীত হলাম, যেখানে দেখলাম সমস্ত শুটকি মাছগুলো রয়েছে। বিভিন্ন ধরনের মাছ শুকিয়ে শুটকি মাছ তৈরি হয়। সামনে থেকে দেখতে একটু দুর্গন্ধযুক্ত হলেও খেতে কিন্তু দারুণ। যাই হোক, আমাদের অন্যান্য স্টাফ মেম্বাররা চলে এসছে। আমরা সবাই মিলে এবার মোহনার দিকে যাওয়ার প্রস্তুতি নিলাম। আমরা যখন মোহনায় পৌঁছলাম, ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি। বিভিন্ন দোকানিরা তাদের দোকান সাজিয়ে নিয়ে বসতে শুরু করেছেন এবং পর্যটকরা সূর্যোদয় দেখবে বলে বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন। এরই মধ্যে কোনো একটি দোকানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম এবং অপেক্ষা করতে থাকলাম সূর্যদেব কখন উদয় হবেন। মোহনায় সমুদ্রের ঢেউ দুপুরের তুলনায় অপেক্ষাকৃত শান্ত ছিল। সামুদ্রিক হাওয়া এবং সমুদ্রের ঢেউ দুটো মিলেই পরিবেশটাকে দারুণ মনোরম করে তুলেছিল। এদিকে ফিরোজ স্যার দোকান থেকে কেনা সাপ নিয়ে খেলা দেখাতে শুরু করেছিলেন। সাপটি নিয়ে সবাইকেই ভয় দেখাচ্ছিলেন। দেখতেই পাচ্ছেন, একদিকে ম্যামরা সেলফি তোলাতে ব্যস্ত, অন্যদিকে ফিরোজ স্যার সাপ খেলা দেখাতে ব্যস্ত। অনেকেই খেলনা সাপটা দেখে একটু ভীত হচ্ছিলেন। শত হলেও সাপ বলে কথা, একটু ভয় না পেলে চলে। কিন্তু এদের মধ্যেই অনেকেই সাহসী ছিলেন, তারা মোটেও ভয় পাচ্ছিলেন না। এর মধ্যেই আমি ভাবলাম আমিও এই সুযোগ ছাড়ি কেন। ফিরোজ স্যারের থেকে সাপটা নিয়ে আমিও একটু জবাদিকে ভয় দেখিয়ে নিলাম। জবাদির মুখ দেখে মনে হচ্ছে অন্য কেউ হলে নিশ্চয়ই কিছু ভালো ভালো কথা শোনাতেন। যেহেতু আমাকে দেখলেন তাই আর কিছু বললেন না। ফিরোজ স্যার আবার সাপ খেলা দেখাতে শুরু করলেন। তবে একটা কথা বলাই বাহুল্য, ফিরোজ স্যার কিন্তু সাপের সম্পূর্ণ পয়সা উসুল করে নিয়েছেন। এরপর ফিরোজ স্যার একটি কাঁকড়া কুড়িয়ে পেলেন এবং দূরে দেখা গেল নারায়ণ স্যার এবং অসীম স্যার দাঁড়িয়ে কিছু একটা আলোচনা করছিলেন। উনি কাঁকড়াটিকে জলে ছেড়ে দিলেন এবং বললেন, ওনার কথা শুনে সিমরান গুটি গুটি পায়ে নিজের জিন্দেগিতে ফিরে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ঢেউ এসে তাকে আবার ফেরত দিয়ে গেল। ইতিমধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ী তাদের ঘোড়া নিয়ে সমুদ্রের পাড়ে চলে এলেন। এই ঘোড়াগুলোতে উঠে ছবি তোলার জন্য 300 টাকা দাবি করছিলেন। এটা শুনে দেবজিৎ স্যার একটু অবাক হলেও কিছু বললেন না। ওদিকে দ্বিজেন স্যার সমুদ্রের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছিলেন, আর নারায়ণ স্যার দেবযানী ম্যামের ছবি তুলে দিচ্ছিলেন। ওদিকে ক্যামেরা ঘোরাতেই দুজনেই লজ্জা পেয়ে চলে গেলেন। নারায়ণ স্যার খুব ভালো মনের মানুষ। ওনার সম্পর্কে পার্ট 1-এ যেসব কথাগুলো বলেছিলাম, ওটা শুনে উনি খুব দুঃখ পেয়েছেন এবং সমুদ্রের ধারে একা দাঁড়িয়েছিলেন। অনেকক্ষণ একা দাঁড়িয়ে থাকার পর যখন দেখলেন আমি ক্যামেরা নিয়ে পিছু নিয়েছি, তখনই উনি পালিয়ে গেলেন। অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান হলো। সূর্যদেব দর্শন দিলেন। সমুদ্রের ঢেউ, সমুদ্রের স্নিগ্ধ বাতাস, ভোরের পরিবেশ এবং সূর্যদেবের দর্শন সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। এই অনুভূতি ভাষায় ব্যক্ত করা যাবে না। যারা প্রত্যক্ষ করেছেন একমাত্র তারাই বুঝতে পারবেন। ইচ্ছে করছিল
এই পরিবেশকে উৎসর্গ করে একটা কবিতা লিখে ফেলি। কিন্তু আমার মতো ব্যাকবেঞ্চার কবিতা লিখলে সেটা যে খুব একটা ভালো হবে না সেটা বলাই বাহুল্য। তাই নিরুপায় হয়ে কবিতা লেখার ইচ্ছেটাকে মনের মধ্যেই গলা টিপে হত্যা করলাম। জানি না এই হত্যার দায় আমাকে নিতে হবে কিনা, তবুও সেটা করলাম সমাজের ভালোর জন্য, যাতে আমার কবিতা পড়ে কেউ অজ্ঞান না হয়ে যায়। সূর্যদেব ক্রমশ স্বমহিমায় নিজের আলোয় পৃথিবীকে আলোকিত করতে লাগলেন। মৃদু আলোকিত ভোরের থেকে ক্রমশ আমরা স্নিগ্ধ রৌদ্রোজ্জ্বল একটা সকালের দিকে অগ্রসর হচ্ছিলাম। চারিদিকের পরিবেশ অন্তত সেটাই বলছিল। আমার মতো অনেকেই এই মুহূর্তটাকে উপভোগ করছিলেন। প্রত্যেকেই চেষ্টা করছিলেন এই সুন্দর মুহূর্তটাকে যাতে ক্যামেরা বন্দি করে স্মৃতির পাতায় ধরে রাখা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই এখানে ক্যামেরায় ছবি তোলার চেষ্টা করছেন। এই সুন্দর মুহূর্তটা তাদের স্মৃতির পাতায় থেকে যায়। আমিও এই দৃশ্যটাকে কিছুতেই ছাড়তে চাইছিলাম না। বারবার মনে হচ্ছিল ঢেউয়ের আনাগোনা, তার সঙ্গে সূর্যদেবের অবস্থান। আমিও ভাবছিলাম এই দৃশ্য দেখার সৌভাগ্য তো সবসময় হয় না, তাই এই দৃশ্যটাকে যতদূর সম্ভব ক্যামেরা বন্দি করে রাখি। এদিকে সময় সীমিত, আমাদের আবার ফিরতেও হবে, রাস্তাও অনেকটা। আমাদের কলিগরা অলরেডি ডাকাডাকি শুরু করে দিয়েছিলেন। এখান থেকে কিছুতেই আসতে ইচ্ছে করছিল না, কিন্তু নিরুপায় হয়ে ফিরতেই হলো। ফেরার পথে আরেকবার মাছ বাজারে ঢুকতে হলো, কারণ কয়েকজন ম্যাম বাড়ির জন্য মাছ নিতে ইচ্ছা প্রকাশ করলেন। তারপর প্রত্যেকের রুমে গিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের ট্রেন চলে এলো এবং আমরা প্রত্যেকে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে আমাদের রিজার্ভ সিটগুলো খুঁজে নিয়ে আমরা সেখানে বসে পড়লাম। এখানেও একটু ফটো সেশন হয়ে গেল। কয়েকজন একটু দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন, আমি ছবি তুলে নিলাম। আমাদের কোচ এবং সিট নাম্বারগুলো আলাদা আলাদা হওয়ার জন্য আমাদের টিচাররা বিভিন্ন জায়গায় বসেছিলেন। কয়েকজন এই কোচে ছিলেন, আবার কয়েকজন ছিলেন অন্য কোচে। সবাই মিলে হাসি ঠাট্টা মজা করছিলাম এবং ট্রেনে একটি মজার ঘটনাও ঘটেছিল। আসুন আপনাদের সেখানেই নিয়ে যাই। অতিরিক্ত লম্বা মানে এই আওয়াজটা হবে দুবার মুখে করুন। জল ভরতে হবে তো, জল ভরলে টানবো না, টানবে না, জল ঢুকে যাবে বাইরে। আর মা কোথায় গেল? বাবা তো বলো, মা কোথায় গেল? মা হবে না, মা পাওয়া যায়, মা পাওয়া যায়। তাহলে মা বাবার দাম নেই। লজ্জা করলে বাবা হতে পারবেন না, চেপে ধরতে হবে। ও চেপে ধরতে বলছেন কেন? এখানে ধরবেন, বাবা হবেন। হ্যাঁ বাবা বাবাকে বাবাকে হবে আগে বাবা। এরপর আমরা সাঁতরাগাছি জংশনে নেমে পড়ি এবং সেখান থেকে ট্রেন চেঞ্জ করে লোকাল ট্রেন ধরি। তারপর আবার আমরা হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমাদের গন্তব্যস্থল নবদ্বীপ ধাম। দেখে বুঝতেই পারছেন সকলে প্রচণ্ড ক্লান্ত এবং বিধ্বস্ত, তবুও চেষ্টা করছিলাম সবাইকে আবারও একবার ক্যামেরা বন্দি করে নেয়ার। সুজাতা ম্যাম দাঁড়িয়ে তার মাছ পাহারা দিচ্ছিলেন। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।